বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের উচ্চশিক্ষিত বউ হয়ে বা মেয়ে হয়ে আমি গ্রামের সমস্ত ধরনের কাজ করতে পারি, এটা একসময় ভাবতাম। আমি লেখাপড়া করেছি, আমি কেন এই কাজ করব। মনের মধ্যে অনেক কষ্ট, ক্ষোভ, যন্ত্রণা সবসময় কাজ করতো। আমার মতো অনেক আপুরা আছে যাদের মনের মধ্যে এরকম কষ্ট হয়। আমি যখন আইএসসি পড়ি, অর্থাৎ ইন্টারমিডিয়েট সায়েন্সে থেকে ইন্টারমিডিয়েট পাস পরীক্ষা দেব, তখন আমার বিয়ে হয়ে যায়। অনেক স্বপ্ন ছিল, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু হব। ছাত্রী মোটামুটি ভালোই ছিলাম। তখন বিয়ে হওয়ার পরে তখন এই ফ্যামিলিতে আসি। এটা ছিল একদম গ্রামের গৃহস্থ ফ্যামিলি। সেখানে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট পাস করি। তারপরে আমি যখন ডিগ্রি, এই কাজের চাপে আমি অনার্স করতে পারিনি, ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম। ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে আমার দুটো বাচ্চা হলো, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হলাম। তারপরে কিন্তু আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। লেখাপড়া বিএ পাস করার পরে মেম্বার ছিলাম, তখন বিএ পাস করেছি, দুটো বাচ্চা। আর সব মিলিয়ে যখন আমি একদম ক্লান্ত, তারপরেও কিন্তু আমি হোমিও মেডিকেল কলেজ থেকে 5 বছরের কোর্স করেছি। আসলে যদি নিজের ইচ্ছা থাকে সব কিছু করা যায়। আমি এত কিছু করার পরেও আসলে কোনো ইনকামের কোনো কিছু করছি না। আমার হাই স্কুলে একটা চাকরি একদম কনফার্ম হয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে ভাগ্যে রাখেনি। প্রাইমারি স্কুলে আমি টিকেছিলাম রিটেনে। আল্লাহ তাআলা ভাইবা আমি টিকতে পারিনি, আল্লাহ তাআলা আমার কপালে রাখিনি। এতটুকু করার পরে, এতটুকু লেখাপড়া নিজেই করেছি যে আমি তো মানুষের মতো মানুষ হতে চাই। বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, আমি আমার নিজের ইচ্ছা মতো চলবো, আমি নিজের ইচ্ছে স্বাধীনভাবে চলবো, আমি একটা চাকরি করব। আসলে এত কিছু ভাবতাম। তারপরে যখন আমার কোনো কিছুই হলো না, আমার ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট পেলাম না, তখন কিন্তু আমার মনটা একদম খারাপ হয়ে গেল, হতাশায় পড়ে গেলাম। নিজেকে অনেক সময় অনেক কিছু মনে হতো, নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারলাম না। একদম হতাশ হয়ে যখন হয়েছি, তখন মনে মনে ভাবছি যে নিজেকে আর কি কোনো দিকে এগিয়ে নিয়ে যাব না। তখন ইউটিউবে আসলাম। এসে একটু সবার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো। আসলেও মানুষের কাজ কিন্তু কোনোটাই ছোট নয়। এখন এত দিন পরে আমি বুঝতে পারলাম, না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা চাচ্ছে আমি বসে বসে খাই, আমি কেন ইনকাম করে খাবো। সেজন্য আল্লাহ তাআলা আমাকে এরকম করেছে। আমি একটা শিক্ষিত মেয়ে হয়েও আমি আমার নিজের কাজকে কাজ বলে মনে করে নিয়েছি। আমি এতটুকুই ভাবতে পেরেছি, এখন এতটুকু মানে সময়ের ব্যবধানে বুঝতে পেরেছি যে না, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালনা করেছে। আল্লাহ তাআলা যদি আমাকে একদম গরিব ঘরে, একদম নিরীহ ঘরে জন্মগ্রহণ করাতো, তাহলে আমি অন্যের বাড়িতে কাজ করতে হতো। এইসব কাজগুলো আমার অন্যের বাড়িতে করতে হতো, অন্যের ইচ্ছা মতো আমাকে চলতে হতো। আমার ভালো মন্দ দেখার মতো কেউ ছিল না, আমাকে এগুলো কাজ করেই দিতে হতো, কিন্তু আমি তার বেনিফিট কিছুই পেতাম না। তখন ভাবি না, আল্লাহ তাআলা আমাকে যেটুকু দিয়েছে ইনশাআল্লাহ সেটুকুই আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। তো কথা বলতে বলতে কিন্তু আমি ধানগুলো উড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমি ধানের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর ধানগুলো সেঁকে নিচ্ছি। এটা গ্রাম্য অঞ্চলের একটা এরকম করে ধান সিদ্ধ করতে হয়। আপনাদের এলাকায় কে কীভাবে ধান সিদ্ধ করে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই কিন্তু অনেকভাবে এরকম করে, আর আমরা কিন্তু এইভাবেই মানে আউলিয়ে বলে যাকে, আমরা এটা আউলিয়ে নিয়েছি। এভাবে আউলিয়ে নিয়ে কিন্তু ধানটা সিদ্ধ করে নেব। এটা কিন্তু পরের দিনের একটা দৃশ্য। আমার সেদিন যে ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, আজকে আবার এই যে আমার যে স্টিলের একটা কড়াই বলে এটাকে, কেউ তাওয়া বলে, এক এক অঞ্চলে এক একটা বলে, এই তাওয়াটা আমি একটু ছাই দিয়ে লেপে নিচ্ছি। তারপরে কিন্তু একদম এক্সট্রা যে ছাই আছে, চুলার ছাই, সেগুলো কিন্তু আগলাভাবে দিয়ে দিচ্ছি। সেজন্য খুব তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। আর এটা কিন্তু খুব সহজে কালি উঠানোর জন্য এটা একটা সুন্দর একটা ব্যবস্থা। এই টিপসটা আপনারা ফলো করবেন। শুধু ছাই দিয়ে লেপে দিবেন, তারপর উপর দিয়ে এরকম করে ছাই ছিটিয়ে দিবেন, দেখবেন একদম ইজিভাবে উঠে যাবে। এখানে কোনো প্রকার মাটি বা কোনো কিছু দিতে হবে না। আর এটা সুন্দর করে বসে দিচ্ছে আমার যে শ্বশুর আর আমার ভাসুর, ওনারা একটু আমাকে হেল্প করছে। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে দেখেন প্রথমে একটু তাওয়ার মধ্যে পানি দিয়ে নিলাম, তারপরে কিন্তু ধান দিয়ে নিচ্ছি। আর আমার শ্বশুর তো আগের মানুষ, সে সবসময় মানে কীভাবে কাজটা সুন্দর হবে, কীভাবে ভালো হবে, সে আগ বাড়িয়ে সব কাজ করতে যায়। সে দেখেন এমনিতে পানির সাথে ধানগুলো মিশাচ্ছি। আর এটা কিন্তু ধান একটু শুকিয়ে গিয়েছে, কারণটা তো একটু করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বেশ কিছুটা পানি দিতে হবে।
তো ভাইয়াপুরা যে কথা বলছিলাম, আমার অনেক দিন পরে মনে হলো যে না, সত্যি তো আল্লাহ তাআলা আমাকে অনেকটা শান্তিতে রেখেছে। আমি যখন ইচ্ছা তখন ঘুমাতে পারি, যখন ইচ্ছা তখন কাজ করতে পারি, যখন ইচ্ছা তখন আমি খেতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এটা তো আমার সংসার, এটা তো আমার ভালোবাসার জায়গা, এটা তো আমার কাজ। তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটা আমার জীবনে একটা অধ্যায়। সেই অধ্যায়কে আমি বাদ দিতে পারি না। এই অধ্যায়কে আমি আমার শ্রদ্ধা করতে শিখেছি, আমি কাজকে শ্রদ্ধা করতে শিখেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এই কাজগুলোই করাতো, কিন্তু অন্যের আন্ডারে অন্য মানুষের কাজ করাতো, তাহলে কি করা যেত? সেজন্য যে ভাইয়াপুরা একটু হতাশের মধ্যে ভুগছেন, হতাশার মধ্যে চিন্তা ভাবনা করছেন, তারপর তারা কিন্তু এরকম এই চিন্তা ভাবনা করবেন না। ইনশাআল্লাহ আপনার কাজকে আপনি স্যালুট করবেন, কাজও আপনাকে স্যালুট করবে, আপনাকে বেনিফিট আল্লাহ তাআলা এমনিতেই দিয়ে দিবে। তো এদিকে দেখেন লতা পাতা সবগুলো আমরা এখানে নিয়ে এসেছি, আর দুই সাইড থেকে জাল দিতে হয়। এই যে জালগুলা এই প্রথমে একটু পাতার মধ্যে জালটা দিয়ে দিচ্ছি, আর দেখেন কতটা তীব্রভাবে জালটা দিতে হয়। অনেক সময় ভরে কিন্তু বেশ প্রায় আধা ঘন্টার সময় ভরে কিন্তু জালটা দিতে হয়। একসাথে মনে করেন 6-7 মণ ধান একত্রে সিদ্ধ করা যায়। একবারে একে 4 মণ করে 5 মণ করে ধান দেওয়া যায়। আমাদের 2 বারে দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ করা যায়। আর এদিকে কত স্পিডে জালগুলো জ্বলছে। আর এইদিকে দেখেন আমরা কিন্তু গ্রামের মানুষ যারা থাকি, আমি কিন্তু মফস্বল শহরে বাস করতাম। আমরা 2 বোন 1 ভাই, বাবার বড় মেয়ে, খুব আদরেরই। কিন্তু আমার আব্বাও কিন্তু এখানে দিয়েছে। এখানে যখন কাজের লোক ছিল তখন কাজের লোক ছিল, সব সময় থাকতো, সে হিসেবে দেওয়া হয়েছে গ্রামের বাড়িতে। আসলে ভাগ্য যাকে যেখানে নিয়ে আসে সেখানেই থাকতে হয়, সেটাই তার আপন জায়গা। তো যে আপুরা এখনও হতাশায় ভুগছেন, না আপনারা হতাশায় ভুগবেন না। আপনার কাজকে আপনার কাজই করতে হবে। যদি কাজকে যদি আপনি ভালোবাসেন তাহলে কাজকে কোনো কিছু মনে হবে না, এটা আপনার সংসার। আপনি তো অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করছেন না, আপনি তো নিজের বাড়িতে কাজ করছেন, না হোক একটু বেশি কাজ করছেন, তাতে কি হয়েছে? আপনাকে সম্মানিত হতে হবে কাজের মাধ্যমে। আপনার কাজ, কথাবার্তা, আপনার ব্যবহার কিন্তু আরও 10 জনকে আপনার প্রতি মানে আগ্রহ বা অনুশোচনা বা আপনার প্রতি একটা উদাহরণ হয়ে থাকবে। আপনি যদি নিজেকে নিজে অনেকটা বড় মনে করেন তাহলে কিন্তু হবে না। আপনার কাজ, কর্ম, কথাবার্তায় যেন সবাই আপনাকে সম্মান করে, সেদিকেই সবাই লক্ষ্য রাখা উচিত। তো আমি অনেক কথা বলে ফেললাম। তো অনেক কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই মনে আসে, সব কথা বলতে পারি না। আর এদিকে দেখেন তাওয়ার থেকে আমরা কিভাবে ধানগুলো নামাচ্ছি। এটা কিন্তু প্রথমে যে এই যে সারপাট বলে আমাদের এখানে, আপনারা যে কে বলেন জানি না, এই তাওয়ার থেকে একদম গরম টকবকা পানির থেকে কিন্তু এই ধানগুলা সেকে সেকে নামাতে হচ্ছে। আর এই দিকে দেখেন কত ধান নামিয়ে নিচ্ছি, আমিও কিন্তু এখানে ধান নামিয়ে নিচ্ছি। একদম উত্তপ্ত ধান, অনেকটাই গরম। এর গরম আসলে ত্বকটাও নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। দেখবেন যে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ কিন্তু পরিশ্রমী বেশি। তারা পরিশ্রম করে বলেই তাদের শরীরটা একটু বেশ ভালো থাকে। আর আল্লাহ তাআলা কিন্তু এক এক জায়গায় এক এক নিয়ামত দান করেছে। আমরা যে পরিপুষ্ট ভালো খাবারটা খেতে পারি, শাকসবজি, ফরমালিন মুক্ত খাবারটা খেতে পারি, এটাও কিন্তু একটা নিয়ামত। শহরের মানুষ কিন্তু এই জিনিস থেকে বঞ্চিত। এদিকে দেখেন আমার ধানগুলো সব রেখে দিয়েছি, আর একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এইদিকে সবাইকে খাবার দিয়েছি, সবাইকে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে আমরা ধানগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমাকে সবাই সহযোগিতা করছে, কেউ কিন্তু বাদ দিচ্ছে না। সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আর ধানগুলো আপনাদের ভাইয়ার আজকে অফিস নেই, সে কিন্তু অফিসে যাওয়া বাদ দিয়েই কাজগুলো করে নিচ্ছে। আজকে অফিস বন্ধ ছিল। আর সে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে যখনই বাসায় থাকে। আমার ভাসুর, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই কিন্তু আমাকে যতটুকু পারে হেল্প করে, কারণ এটা একটা অনেক বড় ফ্যামিলি। এই ফ্যামিলিতে মানে সবার সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব নয়। আমাদের ফ্যামিলিতে 9 জন সদস্য। আমরা এই 9 জন সদস্যর ফ্যামিলিতে কিন্তু রান্নাবান্না করতেই কিন্তু একজন মানুষের লাগে, কিন্তু মহিলা মানুষের মধ্যে আমি একাই। আমার শাশুড়ি খুবই বৃদ্ধ, সে কোনো কাজ টাজ করতে পারে না। তো আমি ভাসুর, শ্বশুর এবং আমি আর আমার হাজব্যান্ড, এদেরকে নিয়ে আমার সংসারে সব কাজ, টুকিটাকি কাজগুলো করে নিই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা জানে সবাইকে আমার মতো সুখী হতে পারে। আর সবাই যেন সবার সংসারকে নিজের সংসার মনে করেই চলে। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। নিজে হতাশ থেকে বেরিয়ে আসেন, কাজ আনন্দ মনে করেন, তাহলে কাজকে আর কষ্ট মনে হবে না, বোঝা মনে হবে না।
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।